আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, লাআনাহুল্লাহু মান গায়্যারাল মানার, ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক যেই ব্যক্তি নাকি অন্যের সীমারেখায়া মানার, অন্যের যেই খুঁটি আছে, অন্যের যেই দাগ দেওয়া আছে, এই দাগকে, এই খুঁটিকে, এই মিনারকে ফেলে দিয়ে সে অন্যের জায়গা দখল করে আছে, তার উপরেও লানত। ওই ব্যক্তির উপরে লানত যে অন্য সম্পদ জোরপূর্বকভাবে দখল করে আছে, তার উপরে লানত। অনেক সময় দেখা যায় সম্পদ আরেকজনের, যে এখানে লেখা হয় ক্রয়ের সূত্রে অমুক ব্যক্তি নাম লিখে দেওয়া হয়, বড় একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয় যে ক্রয়ের সূত্রে এই সম্পদের মালিক অমুক গ্রুপ, যেমন বসুন্ধরা গ্রুপ ক্রয় সূত্রে সম্পদের মালিক। এখন তো কথা বললেও সমস্যা যে এই গ্রুপ যে কি পরিমাণ মানুষের রক্ত বেচা সম্পদ জোরপূর্বকভাবে নিয়ে গেছে, এটা যাদের সম্পদ নিছে আপনারা একটু যোগাযোগ করলে বুঝতে পারবেন কি পরিমাণ সম্পদ, মানুষের রক্ত বেচা সম্পদ জোরপূর্বকভাবে নিয়ে গেছে এই গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এরা জায়গা বরাদ করছে, আপনাকে ফোন দিছে, জায়গার মালিক আপনি? হ্যাঁ, ঠিক আছে, আপনি অমুক দিন আসবেন, আসার পরে আপনি টাকা সহ নিয়ে যান। আপনার জায়গার দাম 1 কোটি, আপনাকে দিতেছে 50 লক্ষ টাকা, অর্ধেক 50%। আপনি নিলে নেন, না নিলে নেই। এরকমভাবে আরও গ্রুপ আছে, কিন্তু পরবর্তীতে বড় সাইনবোর্ড দেয় ক্রয়ের সূত্রের মালিক অমুক গ্রুপ, ক্রয়ের সূত্রের মালিক অমুক ব্যক্তি। মাছি মেরে হলেও শিরিক করে যাও, যে তোমরা শিরিক তো করবা না, তারপরেও একটা আদনা যে মাছি, এই মাছিটাকে হত্যা করে হলেও তোমরা শিরিক করে যাও। এরকমভাবে মানুষকে, মুসলমানকে উদ্বুদ্ধ করত এবং তারা এইভাবে দাওয়াত দিয়ে মানুষের মধ্যে শিরিকি ঘ্রাণ ঢুকিয়ে দিত। তো এই জন্য আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে তুমি কাজ যতই ভালোভাবেই করো না কেন, তুমি অল্প কিছু নাপাকির বা অল্প কিছু তোমার এই হারামের জিনিস দিয়ে তুমি তোমার কাজকে কী করো, সম্পূর্ণ করো। আমাদের কার্যক্রমের মধ্যে হারাম, আমাদের খাবার দাবারের মধ্যে হারাম, আমরা উঠতেছি, বসতেছি, চলতেছি, এর মধ্যে অনেক ধরনের হারাম, কথা বলতেছি মিথ্যা, এটাও হারাম, আমরা মানুষের ক্ষতি করতেছি, এটাও হারাম। আমরা যদি 24 ঘন্টা আমাদের কাজের দিকে লক্ষ্য করি আর এই কাজগুলোকে যদি নির্ণয় করি, ভালো এবং খারাপকে যদি পার্থক্য করি, তাহলে দেখতে পাই যে 80% কাজই আমাদের হারাম, এবং যেই কাজের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, ওই কাজগুলোই আমরা করে থাকি। আপনি ঘর থেকে বাইর হবেন, দেখবেন যেখানেই যান ওইখানে মিথ্যার সয়লাভ, গুনাহের কাজে লিপ্ত। আপনার গুনাহ করতেই হবে, আপনার বাধ্য হয়ে গুনাহ করতে হবে, আপনাকে গুনাহ চাপিয়ে দিবে, করতে হবে, কিছু করার নাই। এখন যদি আপনি আপনার ঘরের পরিবেশে যান, দেখবেন ঘরের পরিবেশের মধ্যেও আপনি এইভাবে ঘরকে সাজাইছেন, শুধুমাত্র গুনাহ। ঘরের এইদিকে ছবি দেওয়া আছে, ওইদিকে ছবি দেওয়া আছে, এইদিকে ছবি দেওয়া আছে, ঘরের এই জায়গায় টিভি আছে, ওই জায়গায় টিভির লাইন আছে। এরকম দেখা যায়, এরকম ঘরও আছে যে ঘর একটা, তার 3-4টা বড় বড় পর্দা দিয়ে ঘরের মধ্যে কী করছে, টিভির লাইন দিয়ে রাখছে। অনেক বাসা বাড়ি আছে, আমি নিজে দেখছি, আপনারা দেখেন কিনা জানি না, আমি নিজেই দেখছি যে এরকমভাবে ঘর একটা, এই রুমে টিভি, ওই রুমে টিভি, ওই রুমে টিভি, বাচ্চা দেখে একটা, স্ত্রী দেখে একটা, সে নিজেই দেখে একটা, মানে ঘরের মধ্যেও তার গুনাহের পরিবেশ। আর মোবাইল তো আছে, এটা তো সব জায়গায় আছে, কিন্তু টিভির চেয়ে আরও বেশি হাতে হাতে। মোবাইল গোনা থেকে তো বাঁচা খুব কঠিন, বড় কঠিন, অনেক কঠিন। তো এই জন্য আমরা যেদিকে যাই ওই দিকেই আমাদের গুনাহ, যেদিকে তাকাই ওই দিকে আমাদের গুনাহের কাজের লিপ্ত হইতে হয়। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করব, যাতে করে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। কেননা মানুষের
গুনাহের কারণে তার জীবনের যা কিছু আছে সব কিছুই শেষ, শুধুমাত্র গুনাহের কারণে। যে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন একটি কিতাবের মধ্যে, আপনার আল আদাবুশ শারঈয়্যাহ একটা কিতাব আছে, প্রথম খণ্ড 144 নম্বর পেজে তিনি বলতেছেন যে রাআইতুদ যুনুবা তুমিতুল কুলুব, যে তিনি বলতেছেন যে আমি দেখতেছি যে গুনাহকে এরকমভাবে দেখতেছি, আমি যে গুনাহ মানুষের দেখতেছি যে এই গুনাহ তার কল্পকে, তার অন্তরকে, তার হৃদয়কে মৃত করে দেয়, একেবারেই মৃত করে দেয়। শুধুমাত্র গুনাহ, আমাদের কলব যদি মরে যায়, কলব যদি আমাদের জিন্দা না থাকে, তাহলে দেখা যাবে আমাদের আর কোনো শান্তি নাই, আমরা মৃত্যুবরণ করলেই জাহান্নামী। আর কলব আমাদের মৃত হয় ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কলব জিন্দা থাকে। এই জন্য বলা হয় মানুষের খাবার দুই ধরনের, একটা হলো রুহানি খাবার আর একটা হলো জিসমি খাবার, মানে শরীরের খাবার। শরীরের খাবার যে খাবারগুলো আমরা বানিয়ে থাকি, সচরাচর আমরা নিজে তৈরি করে থাকি, এগুলো হলো শরীরের খাবার। আর রুহানি খাবার হলো ইবাদত, যেই মানুষ ইবাদত করবে ওটা হলো তার রুহানি খাবার। এখন যদি কোনো মানুষ ইবাদত বেশি করতে পারে তাহলে তার রুহের খাবার খুব ভালো হয়, এর মাধ্যমে তার কল্প সতেজ থাকে, স্বচ্ছ থাকে, ভালো থাকে। তো তিনি বলেন যে আমি দেখতেছি মানুষ এই পরিমাণ গুনাহ করতেছে, তুমি তুল কুলুব, তাদের কলবটা, হৃদয়টা একেবারেই মৃত্যুবরণ করতেছে। তিনি আরও বলেন যে ওয়ায়াতবাউহা যিল্লা ইদমানুহা, আর যখন এগুলো হয় তখন অপমান, তার চতুর্দিকে অপমানের ছায়া, অবদস্তের ছায়া, জিল্লতের ছায়া তাকে ছেয়ে ফেলে। জিল্লত তার উপর আসতেই থাকে, অপমান তার উপরে আসতে থাকে। এই জন্য তিনি আরও বলেন অতারকুয যুনুবি, মানুষের উচিত হলো সেজন্য গুনাহকে ছেড়ে দেয়, সেজন্য কোনো গুনাহ না করে। গুনাহ ছেড়ে দিলে কি হবে বলা হয় হায়াতুল কুলুব, তার হৃদয় স্বচ্ছ হবে, তার হৃদয়ের মধ্যে প্রাণ ফিরে পাবে, তার যে কল্প আছে কলবের মধ্যে জীবন ফিরে পাবে যদি কোনো মানুষ গুনাহ ছেড়ে দেয়। তিনি আরও বলেন যে ওয়াখাইরুল লিনাফসিকা ইসয়ানুহা, যে সে কেমন যেন অবাধ্য হয়ে আছে, সে কেমন যেন অবাধ্য হয়ে আছে, এই জন্য এদিক সেদিক বিভিন্ন জায়গায় সে কী করে গুনাহ করে থাকে। এজন্য সে যেন এই কল্যাণের দিকে বাধ্য হয়ে যায়। খায়রুল লিনাফসিকা, সেজন্য তার নিজের নফসকে, নিজেকে বাধ্য করে নেয় কল্যাণের দিকে। যদি কল্যাণের দিকে সে বাধ্য করতে পারে তাহলে গুনাহের কাজ ছেড়ে দিবে, আর গুনাহের কাজ ছেড়ে দিলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এজন্য যেটা বলতেছিলাম যে একটা মানুষ যদি গুনাহ করে তাহলে তার উপরে সকলের লানত থাকে, সকলের সৃষ্টির মাখলুকাতের মধ্যে যা আছে সকলে তাকে লানত দিতে থাকে। এমনকি দেখা যায় আমাদের পিতামাতা সহ এক পর্যায়ে গিয়ে লানত দেয়, বদদুয়া দেয়। আপনি যদি আপনার পিতার কথা না শোনেন, আপনার মাতার কথা না শোনেন, আপনার যদি আপনার পিতামাতার অবাধ্য হয়ে যান, তখন আপনার পিতা আপনার উপরে কী করে লানত দেয় যে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও, তুমি গড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আমি তোমার এই চেহারা দেখতে চাই না, এরকমভাবে বদদুয়া দেয়, লানত দেয়। নিজের আপন গর্ভধারিণী মা বাবা পর্যন্ত লানত দেয়, বদদুয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যদি গুনাহ করে তাহলে দেখা যায় তাকে সকল মাখলুকাত, সৃষ্টিজীব সকলেই তাকে লানত দিতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে সকলেই। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। লানত পাওয়ার আরেকটি আমল হলো যে আমল করলে কি হয়, লানত দেয়। এক হাদিসের মধ্যে আছে যে বদ আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার উপরে লানত দিতে থাকে বদ আমলের কারণে, বদ আমলের কারণে লানত দিতে থাকে। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআনাহুল্লাহু মান যাবাহা, যে ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি মান যাবাহা লিগাইরিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য নামে কোনো পশু জবাই করে ওই ব্যক্তির উপরে লানত, গজব। আমরা অনেক সময় একটু অসচেতন হওয়ার কারণে বা ভালো একটু সচেতন না হওয়ার কারণে দেখা যায় আমরা লানতের শিকার হয়ে যাই। আমরা যদি একটু চোখখান খোলা রাখি তাহলে আমরা লানতের শিকলে আবদ্ধ হই না। আমরা জবাই করে ঠিক, দেখা যায় পরিপূর্ণ সচেতন না থাকার কারণে রব আমাদেরকে লানত দেন, ধিক্কার দেন। এজন্য বলা হয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আমার নামে কুরবানি না করবে, নহর না করবে, পশু জবাই না করবে, হোক সেটা ছোট্ট একটা প্রাণী, একবারে ছোট্ট একটা মুরগি, একটা মোরগ, একবারে ছোট্ট একটা কবুতর, একটা পাখি, এরকম পশু পাখিও যদি জবাই করার সময় যদি লিগাইরিল্লাহ আমার নাম না থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ। অনেক সময় দেখা যায় আমরা অনেকে অনেক আবেগী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমরা কি করি, কুরবানি দিয়ে থাকি। অনেক সময় এরকম করি যে এটা আল্লাহর নামে, এটা রসুলের নামে, এরকমভাবে আমরা কুরবানি দিয়ে থাকি। এটাও খুব রাগান্বিত একটা কাজ, তারপরও আমাদের লানত হয়ে যায়। আমরা তো কুরবানি দিব রবকে সন্তুষ্ট করার জন্য, বাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি দিব, যে তার সওয়াব, তার প্রতিদান পাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি দেওয়া যায় যে আমি কুরবানি দিতেছি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতেছি, কিন্তু তার প্রতিদান পাবে রাসূল আরবি, তাহলে দেখা যায় এটা সহি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমি এটাও দিতেছি রবকে, রবের নামে, এটাও দিতেছি আমি রসুলের নামে। আর যারা নাকি আমরা বিভিন্ন মাজারের সাথে সম্পৃক্ত আছি, দেখা যায় তখন আমরা তো এই মাজার বা বিভিন্ন ব্যক্তির উপরে কি করি, কুরবানি দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ব্যক্তি বিশেষে যে কুরবানিগুলো দেওয়া হয় বা বিভিন্ন এই গায়রুল্লাহর নামে যে কুরবানি দেওয়া হয়, তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, বদদোয়া। তারপরে গিয়ে আরও বলেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহ মান আওয়া মুহদিসান, যে ওই ব্যক্তির উপরে লানত, বদদোয়া, যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দেয়, যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দেয়, বেদাতের প্রণেতা, বেদাত চালু করে শরীয়তের মাধ্যমে নতুনত্ব জিনিস যে ব্যক্তি নিয়ে আসে, ওই ব্যক্তির উপরে লানত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বেদাতের তো অনেক রাস্তা আছে। আমরা অনেক সময় দেখা যায় এই ভালো কাজ করতে যাই, ভালো কাজ করতে গিয়ে দেখা যায় বেদাত করে ফেলি, বেদাত করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি যে ভালো কাজ করতে গিয়ে বেদাত করলে, কিন্তু তোমার উপরও লানত। এজন্য আমরা আমল করার ক্ষেত্রেও একটু সচেতনার সাথে আমরা কি করব, আমল করব। যেমন কিছু উৎসব আছে, উৎসব এখন আমাদের ইবাদতগুলো তো উৎসবমুখী হয়ে গেছে। হিন্দুয়ানা রীতিনীতি বা বিভিন্ন বিধর্মী তাদের যেরকমভাবে উৎসবে ভরা, এবং তারা শুধুমাত্র উৎসবে কি করে, এই দিবস পালন করে, ইবাদত করে। আমাদের ভিতরেও এরকম উৎসবের রেওয়াজ, রীতিনীতি আমাদের মধ্যে আস্তে আস্তে চলে আসতেছে। আমি 2-1 দিন আগে এই দেশের বাইরে এক ব্যক্তির সাথে কথা বললাম, যে সে অনেক বছর থাকে। সে বলতেছে, মানে আনন্দের সহিত সে বলতেছে যে খ্রিস্টানদের যে গির্জা আছে এখানে তারা ইবাদত করতে এখন আর দেখা যায় না, তাদেরকে দেখি না। শুধুমাত্র ওই উৎসবের দিন তারা আসে, উৎসবের দিন এসে একটু ইবাদত করে তারা চলে যায়। তার মানে ইবাদত করার লোক তাদের মধ্যে নাই।
তা আমি মনে মনে চিন্তা করলাম যে আমাদের মধ্যেও তো এরকম উৎসবে ভরা, যে বিভিন্ন শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, পরে ঈদে মিলাদুন্নবী, বিভিন্ন উৎসবের দিন আমরা অনেক মানুষ, উপচে পড়া ভিড়, জায়গা হয় না, এরকমভাবে মানুষ আবাদত করি, কিন্তু ফরজ আবাদতের ক্ষেত্রে কোনো মানুষ নাই। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি বেদাতের সাথে সংযুক্ত থাকবে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ রসুল বলেন, লাআনাহুল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, ওই সন্তানের উপরে লানত যে সন্তান তার পিতাকে লানত দেয়, বদদুয়া দেয়। ওই সন্তানের উপরও লানত যে সন্তান তার মাকে বদদুয়া দেয়, লানত দেয়। অনেক সময় দেখা যায় সন্তান সন্ততি তারা কি করে, পিতামাতাকে বদদুয়া দেয় যে তুমি আমার জন্য কি করছো, আমার জন্য তুমি কতটুকু সম্পদ রেখে গেছো, আমার জন্য তুমি কি পরিমাণ এই ব্যাংকে টাকা রেখে গেছো, কি পরিমাণ আমার জন্য তুমি সম্পদ রেখে গেছো, যার মাধ্যমে আমি এই দুনিয়াতে একটু সুখ শান্তি করব। অনেক সময় এগুলো নিয়ে সন্তান কি করে, পিতামাতাকে লানত দেয়। রব বলেন যে সন্তান তোমার পিতামাতাকে তোমাকে যে জন্মগ্রহণ করছে এটাই তো বেশি, তুমি লানত কিভাবে দাও? এবং তোমার উপরে তো একটা হক আছে যে যখন তুমি বালেগ হয়ে যাও তখন তুমি শেষ। আমরা তো দেখা যায় বালেগ হওয়ার পরেও আরও 10, 15, 20 বছর পর্যন্ত আমরা আমাদের সন্তানকে আমাদের কাছে রাখি, আমাদের সাথে তাদেরকে থাকার সুযোগ দেই। যে একটা ছেলে বালেগ হয়ে যায় 12, 13, 14, 15 বছর, শরীয়ত হলো যে তাকে 15 বছর পরে ছেড়ে দাও, সে যা ইচ্ছা তা করবে, তোমার দেখার বিষয় না। তারপরেও আমরা কি করি, 25, 30 বছর পর্যন্ত একটা সন্তানকে আমার নিকটে রাখি, রাখার পরে তাকে সব কিছু করে কি করি, বিদায় দেই। কিন্তু অনেক সন্তান আছে পিতামাতাকে লানত দেয়, বদদুয়া দেয়। আল্লাহ রসুল বলেন, লাআনাহুল্লাহ, যারা পিতামাতাকে লানত দিবে, বদদুয়া দিবে, তাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লানত বর্ষণ হবে, তাদের উপরে গজব নাজিল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, লাআনাহুল্লাহু মান গায়্যারাল মানার, ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক যেই ব্যক্তি নাকি অন্যের সীমারেখায়া মানার, অন্যের যেই খুঁটি আছে, অন্যের যেই দাগ দেওয়া আছে, এই দাগকে, এই খুঁটিকে, এই মিনারকে ফেলে দিয়ে সে অন্যের জায়গা দখল করে আছে, তার উপরেও লানত। ওই ব্যক্তির উপরে লানত যে অন্য সম্পদ জোরপূর্বকভাবে দখল করে আছে, তার উপরে লানত। অনেক সময় দেখা যায় সম্পদ আরেকজনের, যে এখানে লেখা হয় ক্রয়ের সূত্রে অমুক ব্যক্তি, নাম লিখে দেওয়া হয়, বড় একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয় যে ক্রয়ের সূত্রে এই সম্পদের মালিক অমুক গ্রুপ, যেমন বসুন্ধরা গ্রুপ ক্রয়ের সূত্রে সম্পদের মালিক। এখন তো কথা বললেও সমস্যা যে এই গ্রুপ যে কি পরিমাণ মানুষের রক্ত বেচা সম্পদ জোরপূর্বকভাবে নিয়ে গেছে, এটা যাদের সম্পদ নিছে আপনারা একটু যোগাযোগ করলে বুঝতে পারবেন কি পরিমাণ সম্পদ, মানুষের রক্ত বেচা সম্পদ জোরপূর্বকভাবে নিয়ে গেছে এই গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এরা জায়গা বরাদ করছে, আপনাকে ফোন দিছে, জায়গার মালিক আপনি? হ্যাঁ, ঠিক আছে, আপনি অমুক দিন আসবেন, আসার পরে আপনি টাকা সহ নিয়ে যান। আপনার জায়গার দাম 1 কোটি, আপনাকে দিতেছে 50 লক্ষ টাকা, অর্ধেক 50%। আপনি নিলে নেন, না নিলে নেই। এরকমভাবে আরও গ্রুপ আছে, কিন্তু পরবর্তীতে বড় সাইনবোর্ড দেয় ক্রয়ের সূত্রের মালিক অমুক গ্রুপ, ক্রয়ের সূত্রের মালিক অমুক ব্যক্তি। এখানে তো সাইনবোর্ড দেওয়ার প্রয়োজন ছিল এই যে জুলুম সূত্রের মালিক অমুক গ্রুপ, জুলুম সূত্রের মালিক অমুক ব্যক্তি, এই সাইনবোর্ড দেওয়ার দরকার ছিল, কিন্তু দেয় কি ক্রয় সূত্রের মালিক। তো এই জন্য যেটা বলতেছিলাম, রব বলেন যে তুমি কি করবে, অন্য সম্পদ আস্তে করে দখল করে তুমি সীমানা লাগিয়ে দিবে, গাইয়ারাল মানার, তোমার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, লানত বর্ষিত হবে।
ইহকালও তোমার জীবন শেষ, পরকালও তোমার জীবন শেষ। মানে তুমি মনে করতেছ গাড়ি বাড়ি হাঁকাইয়া অনেক কিছু হয়ে গেছো, কিছুই না, তোমার শান্তি নাই। তুমি ঘুমের ট্যাবলেট খাওয়া পর্যন্ত তোমার ঘুম হয় না, তোমার জিন্দতি জীবন পৃথিবীতে চলতেছে। তুমি খাবার যখন তুমি গ্রহণ করো, অনেক ডক্টর অনেক বড় অনেক কিছু দিয়ে খাবার চেক করার পর তুমি খাবার খাও। তুমি যখন কোথাও যাও আগে তোমার ফোর্স ওইখানে পাঠাও নিরাপদ আছে কিনা, তারপর তুমি যাও, তার মানে তোমার শান্তি নাই। পথচারী মানুষ রাস্তার মধ্যে শুয়ে থাকে, তার কোনো সমস্যা হয় না। ডাস্টবিনের খাবার খায়, কোনো অসুস্থতা তাকে পায় না। আর এরকম মানুষ আছে, তারা সোফার মধ্যে আরামের মধ্যে খাটের মধ্যে ঘুমানোর পরেও একবার ডানে কর দেয় আরেকবার বামে কর দেয়, এসির নিচে থাকার পরেও ওই ব্যক্তির ঘুম হয় না। রব বলেন, জুলুম করছো, নির্যাতন করছো আমার পৃথিবীর বুকে, তুমি পৃথিবীতে বাঁচতেছ, এরকমভাবে পৃথিবীতে বাঁচবা, তুমি রবের প্রতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, এই জন্য তোমার কোনো শান্তি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীতে যদি গুনাহ করো, তাহলে গুনাহ করলে তোমার উপরে লানত আসবে। এরকমভাবে যদি কেউ হত্যা করে, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। এক আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে। অনেক সময় দেখা যায় যে আমি আপনাকে টাকা দিলাম, আপনার সাথে কন্টাক্ট হলো যে তুমি ওই ব্যক্তিকে কি করবে, হত্যা করে ফেলবে, কন্টাক্টে হত্যা যেটা হয়। অনেক সময় দেখা যায় যে নিজেই মানুষকে কি করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে। তাদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজাযাউহু জাহান্নাম, যারা নাকি ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করবে তাদের প্রতিদান হলো জাহান্নাম। মানে তারা মৃত্যুবরণ করবে, জাহান্নামে চলে যাবে, এটাই তাদের প্রতিদান। জান্নাতে কোনো গ্রাণ তাদের জন্য নাই, তাদের প্রতিদানে কি, জাহান্নাম। রব বলেন, খালিদান ফিহা, তারা এখানে কত সময় থাকবে? আল্লাহ বলেন, আবাদান আবাদ, সর্বদাই তারা জাহান্নামের মধ্যে থাকবে। ইচ্ছাকৃত মানুষকে হত্যা করলে সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, শুধু এতটুকুই শেষ নয় যে ওইখানে থাকবে। আল্লাহ বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আমি ওই বান্দার উপরে রাগ হই, রাগান্বিত হই, তাকে আমি লানত দিতে থাকি, বঞ্চনা দিতে থাকি। কিসের লানত? বলা হয় ওয়ালানাহু, যে তাকে আমি লানত দেই, ওয়া আ'আদ্দা লাহু, এবং তার জন্য আমি প্রস্তুত করে রাখি আযাবান আযীমা, সবচেয়ে বড় শাস্তি। জাহান্নামের মধ্যে যত প্রকারের শাস্তি আছে, এর চাইতে বড় শাস্তি যারা নাকি হত্যা করে তাদের জন্য রব প্রস্তুত করে রাখে। যারা নাকি ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করবে তাদেরকে বড় এবং কঠোর শাস্তি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রাখবেন। এজন্য গুনাহ করলে মানুষের জীবনে ইহকাল বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা নাকি নেশা সেবন করে তাদের উপরেও লানত, তাদের উপরেও বদদোয়া। যারা নাকি নেশা খায় তাদের উপরও বদদোয়া, তাদের উপরও কি লানত পড়ে। আর এটা তো আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, খমর মানে মদ, যারা নাকি মদ সেবন করে, মদ খায়, ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। রব বলেন, যারা নাকি নেশা খাবে, অনেক সময় আমরা নেশা বলতে বুঝি যে মদ, এতটুকু বুঝি না। নেশা বলতে যা কিছু আপনাকে মাতাল করে ওগুলোই নেশা, যা কিছু আপনাকে মাতাল করবে।
ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, ইঞ্জেকশন হোক, গাঁজা হোক, হেরোইন হোক, আরও বিভিন্ন ধরনের রাফিন টাফিনের কত খাবার আছে না। এমনকি যদি দেখা যায় আপনি কোনো ঠান্ডা খেয়ে যদি মাতাল হয়ে যান, এই যে স্প্রাইট, কোক, স্পিড, আরও বিভিন্ন ঠান্ডা যেই ড্রিঙ্কস আছে, যদি এগুলো খেয়েও যদি আপনি মাতাল হয়ে যান, সিগারেট খেয়ে, পান খেয়ে, জর্দা খেয়েও যদি আপনি মাতাল হন, এটাই নেশা। এটাই আপনার জন্য হারাম, হালাল না, এটাই আপনার জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আমালিশ শাইতান, যারা নাকি নেশাদ্রব্য জিনিস সেবন করবে, এটা শয়তানের কাজ। এই কাজটা হলো শয়তানের কাজ। সাহাবায়ে কেরাম বলতেছে যে কোনো মানুষ যদি শয়তানের কাজ করে, শয়তানের আমল করে, কোনো মানুষ যদি শয়তানের আমল করে মৃত্যুবরণ করে তার স্থান কোথায়? আল্লাহ রাসূল বলেন, শয়তানি করে সে যদি জাহান্নামী হয়ে যায়। এটা মানুষ যদি পৃথিবীর মধ্যে শয়তানের আমল করে, শয়তানের কাজ করে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির স্থানও জাহান্নামে হবে। শয়তানের কাজও, শয়তানি করে যেরকমভাবে জাহান্নামে যাবে, আপনি নেশা সেবন করে মিন আমালিশ শাইতান, শয়তানের দলে যোগ দিয়ে আপনিও জাহান্নামে যাবেন। এজন্য যারা নাকি নেশা সেবন করে তাদের স্থানও কি জাহান্নামী, তাদের স্থানও জাহান্নাম। অনেক সময় দেখা যায় আমরা ওই একটু বড় বড় নেশাগুলো গোপনে খাই, পান এবং সিগারেট, এগুলো প্রকাশ্যে সকলের সামনে খাই, সবাই দেখে, সকলের সামনে আমরা খাই। কিন্তু প্রাথমিক অবস্থা এটা তো আপনার সাথে ছিল, এই মাতাল ছিল। কোনো মানুষ যদি প্রাথমিক অবস্থায় সিগারেট বা বিভিন্ন জর্দা একটু বেশি খায়, দেখা যাবে সে মাতাল হয়ে যায়, মানে মাথা ঠিক থাকে না, কোথায় যায়। আমি একবার ওই সায়দাবাদ মোড় থেকে এদিকে এই এক দোকানে বসেছিলাম, তখন দেখতেছি একটা ছেলে, মানে সে পাগলের মতন এদিক সেদিক ছুটোছুটি করতেছে। তা আমি দেখতেছি সে গাড়ির নিচে পড়তেছে। আমি টেবিল থেকে উঠে তাকে ধরলাম, ধরার পরে সে সাথে সাথে বসে গেল। বসে যাওয়ার পরে এই কিছুক্ষণ পরে তার যখন নাকি জ্ঞান ফিরে আসে, তখন তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি অসুস্থ? বলতেছে না। আমি দেখতেছি আবার তার মুখ থেকে সিগারেটের ঘ্রাণ আসতেছে, সিগারেটের দুর্গন্ধ তার মুখ থেকে আসতেছে। তখন সে বলতেছে, আমি এই কলার ফ্যাক্টরিতে চাকরি করি, তো বন্ধুবান্ধব মিলে সিগারেট খাইতেছে, আমিও কিছু টান দিছি, এখন বাইরে হয়ে আমি আর হাঁটতে পারতেছি না, এই জন্য আমি এলোমেলো হয়ে গেছি, রাস্তা হারিয়ে গেছি। তো দেখা যায় কোনো মানুষ যদি নতুন এগুলো খায়, সেবন করে, তার মাতলামি চলে আসে। রব বলেন যে এটা তার জন্য হারাম, এবং এই ব্যক্তির উপরে লানত, কিয়ামত পর্যন্ত লানত বর্ষিত হতে থাকে। দেখবেন ভালো ভালো ফ্যামিলি যারা আছে, যারা গুনাহের সাথে লিপ্ত না, তাদের ফ্যামিলির মধ্যে খুব শান্তি। টাকা নাই কিন্তু শান্তি আছে, অর্থ নাই শান্তি আছে, বিল্ডিং নাই শান্তি আছে, গাড়ি নাই শান্তি আছে। তারা যদিও ডাল ভাত খায়, তারপরেও কি আছে? শান্তি আছে। আবার কিছু কিছু মানুষ আছে যে তাদের টাকা থাকা সত্ত্বেও ঘরের মধ্যে দিন আছে, কি আছে? শান্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বলা হয় যে লাআনাহুল্লাহুল খামরা, মানে নেশা যে বস্তুটা আছে, বস্তুর উপরে লানত। নেশার যে বস্তু আছে, মদ হোক, ক্যাপসুল হোক, ইঞ্জেকশন হোক, গাঁজা হোক, যা হোক, পাতা পোতা যা কিছু হোক, এগুলোর উপরেই লানত। নেশার যে দ্রব্য বস্তুটা আছে, বস্তুর উপরে লানত। তারপরে গিয়ে বলেন ওয়াশা রিবাহা, এই বস্তু যারা সেবন করবে তাদের উপরে লানত। এক নম্বর হলো নেশা বস্তুর উপরে লানত। দুই নম্বর হলো যারা নাকি এগুলো সেবন করবে, যারা নাকি খাবে, যারা নাকি এগুলো খাবে, এগুলোর উপরে লানত। যেমন খ্রিস্টানদের জন্মদিনের মধ্যে তারা সকলেই, ছোট বড় যে বাচ্চা আছে সবাই এগুলো খায়। ওই দিন ইবাদতের দিন, উৎসবের দিন সকলেই এগুলো খায়। আমি নিজে দেখছি, আমি একদিন গেছিলাম,
বড়দিনের মধ্যে ঢাকাতে এক বড় গির্জায়। এই জন্য আমি নিজে দেখছি বিদায় বলতেছি। তো এই জন্য দেখতেছি যে সকলেই কিছু কিছু করে একদম ছোট্ট বাচ্চা তাকেও এই পানির মতন খাওয়াই দিতেছে, ছোট্ট গ্লাসে খাওয়াই দিতেছে। মাতলামি শুরু হয়ে গেছে, এবাদত এদিক সেদিক, মানে চোখ খুলতে পারতেছে না, খাইতেছে। তারপরেও দেখা যায় আমাদের, বললাম যে উৎসবের সময় মানুষ, আমরা আমাদের ধর্মকে উৎসবে নিয়ে আসছি। আমরাও বিভিন্ন এই যে 31st নাইট, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, বিবাহের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আমরাও এগুলো কি করি, সেবন করি। যদি আমরা কেউ জানি না, কিন্তু এটাই বাস্তবতা। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে রাত্রে 12টার পরে বোম ফুটে, আর কি এগুলো কি খানা চলে, বিভিন্ন সিপা চাপা এগুলো কি আমরা সেবন করি। মানে আমরা উৎসব করতেছি, উৎসবের মধ্যে ধর্মকে নিয়ে আসছি, এনে গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে গেছি, এগুলো খেয়ে থাকি, সেবন করি। এই জন্য রসুল বলেন ওয়াশারিবাহা, যারা নাকি এগুলো সেবন করবে তাদের উপরও লানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাকিয়াহা, যে ব্যক্তি এটাকে পরিবেশন করবে তার উপরও লানত। যে ব্যক্তি পরিবেশন করবে, পরিবেশন করা মানে অনেক সময় দেখা যায় বিভিন্ন এই বারে বা হোটেলের মধ্যে এটা চলে, লাইসেন্সকৃত সরকারের এটা চলে, এটা বন্ধ হবে না। দেখা যায় ওইখানে পানির পরিবর্তে এগুলা এই মেসিয়ার যারা আছে তারা এগুলো দিয়ে থাকে। এক গ্লাসে পানি থাকে, আরেক গ্লাসে এরকম মদ থাকে, বিভিন্ন বার বা হোটেলে বড় বড় এগুলো থাকে। তো যারা নাকি পরিবেশন করে, মেসিয়ার যারা আছে তাদের উপরও কি লানত। ওয়াসাকিয়াহা, ওই ব্যক্তিদের উপরেও লানত বর্ষণ হয়। আল্লাহ রসুল আরও বলেন অবাইআহা, তুমি যদি সরকারকে ফাঁকি দিয়ে অথবা সরকার থেকে যদি তুমি ট্রেড লাইসেন্স এনে মদ বিক্রি করো, মনে করছো হালাল হয়ে গেছে, না হালাল হয় নাই, এটাও তোমার উপরে লানত বর্ষণ করা হবে। পৃথিবীর মানুষের নিকট থেকে তুমি যদি লাইসেন্স নিয়ে আসো, এটা কখনো হালাল হবে না। অবাইআহা, যে ব্যক্তি নেশাদ্রব্য জিনিস কি করবে, বিক্রি করবে, তার উপরেও আল্লাহ রসুল বলেন লানত বর্ষণ হতে থাকবে। শুধু রাসূলের লানত এরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের লানত ওই তার উপরে। শুধু এতটুক নয়, অমুবতাআহা, যে ব্যক্তি নাকি ক্রয় করবে তার উপরও লানত বর্ষণ হবে। আল্লাহ রাসূল আরও বলেন ওয়াসিরাহা, যারা নাকি এটাকে নিংড়াবে, বানাবে, তৈরি করবে, যাদের ফ্যাক্টরি আছে, ও মুতাসিরাহা, যাদের নাকি ফ্যাক্টরি আছে, যারা নাকি এগুলোকে তৈরি করে প্যাকেটজাত করে গুদামে এদিক সেদিক আদান প্রদান করে, যত হাজার মানুষ এই কাজের মধ্যে লিপ্ত থাকবে সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, সকলের উপরে। আল্লাহ রাসূল আরও বলেন ওয়াহামিলাহা, অনেক মানুষ আছে তারা মনে করে আমি তো এগুলো খাই না, ধরিও না, আমি জানি এর মধ্যে অ্যালকোহল, আমি জানি এর মধ্যে হারাম জিনিস আছে, অনেকে জানে, কিন্তু আমি ভালো অ্যামাউন্টে ভালো টাকায় আমি সেলসম্যান করতেছি, বিভিন্ন দোকানে পাঠিয়ে দিতেছি, বিভিন্ন গাড়ি দিয়ে তাদের দোকানে পাঠিয়ে দিতেছি। আল্লাহ রাসূল বলেন ওয়াহামিলাহা, যারা নাকি সেলসম্যানের দায়িত্ব পালন করে নেশাদ্রব্য জিনিসের ক্ষেত্রে, তাদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, তাদের উপরও লানত। শুধু এতটুকু শেষ নয়, আল্লাহ রাসূল আরও বলেন ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার নিকটে নিয়ে যাওয়া হয়, যার নিকটে এই নেশার জিনিসটা নিয়ে যাওয়া হয়, হারামের জিনিস যার নিকটে নিয়ে যাওয়া হয়, তার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সব কিছু যখন নাকি ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠে যখন নাকি মানুষ নিঃশ্বাস শেষ করবে, যখন নাকি মানুষ কাউকে চিনবে না, কেউ পিতার নিকটে যাবে চিনবে না, মায়ের নিকটে যাবে চিনবে না,
আত্মীয় স্বজনের নিকটে যাবে, কিন্তু আত্মীয় স্বজন তাকে চিনবে না। শেষ আশা ভরসা থাকবে যে আমি রবের নিকটে যাব এবং রব থেকে আমি ফায়সালা নিয়ে আসব। শেষ আশা ভরসা থাকবে এটা, যে আমি আর কোনো ঠিকানা নাই, আমি রবের নিকটে গেলে রব আমাকে ক্ষমা করবে, এরকম শেষ আশা থাকবে। মানুষ রবের নিকটে গিয়ে বলবে, পৃথিবীর গুনাহের কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, পৃথিবীর জীবদ্দশায় তুমি কি করছো? পৃথিবীর জীবদ্দশায় তুমি কি আমল করছো, কি কাজ করছো? তখন বান্দা বলবে, এই আমল এই কাজ করছি। আল্লাহ তাকে বলে, তুমি কি মদের সাথে নেশাদ্রব্য জিনিসের সাথে শরীক ছিলে কিনা? তুমি এটা সেবন করেছিলে কিনা? তুমি এটা খেয়েছিলে কিনা? তুমি এটাকে বাজারজাত করেছিলে কিনা? তুমি বিক্রি করেছিলে কিনা? তুমি ক্রয় করেছিলে কিনা? তুমি গুদামজাত করেছিলে কিনা? তুমি এটাকে বানাইছো কিনা? তুমি যদি এগুলো করে থাকো, তোমার উপরে লানত। তুমি এগুলো যাতে করেছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে আজ শেষ মুহূর্তেও লানত দিতেছি। মাকআদিন নার, তোমার স্থান জাহান্নাম, তুমি সোজা জাহান্নামে চলে যাও। এই জন্য লানত থাকবে, রবের পক্ষ থেকে লানত, বদদোয়া, গজব থাকবে। কাদের উপরে? যারা নাকি এই আমলগুলো করবে তাদের উপরে কি থাকবে? লানত থাকবে। এই জন্য দেখেন না, বৃষ্টি নাই, বৃষ্টি হয় না। কেন হয় না? আমাদের গুনাহের কারণে বৃষ্টি হয় না। আমাদের গুনাহের কারণে বৃষ্টি হয় না। ফেরেশতা বৃষ্টি দেওয়ার জন্য জায়গা মতন চলে আসে, জায়গা মতন চলে আসে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম সময় মতন বৃষ্টি দেওয়ার জন্য চলে আসে। এটা এদিক সেদিক করে দিতে চায়। আল্লাহকে বলে, হে আল্লাহ একটু বৃষ্টি দিয়ে দেই, ফসলের জন্য ভালো হবে। হে আল্লাহ পশু পাখি কষ্ট পাইতেছে, একটু বৃষ্টি দিয়ে দেই। মানুষগুলো কষ্ট পাইতেছে, একটু বৃষ্টি দিয়ে দেই। রব বলেন, পৃথিবীর জীবদ্দশায় নাফরমানি করতেছে, ওই যে দেখো আমার সাথে আদওয়াতি করতেছে, আমার সাথে নাফরমানি করতেছে, গুনাহের কাজে লিপ্ত হইতেছে, মানুষ একে অন্যকে হত্যা করতেছে, নেশার সাথে জড়িয়ে আছে, বিভিন্ন গুনাহের কাজ এই ব্যক্তিটা করতেছে। তুমি এখানে বৃষ্টি না দিয়ে যেখানে ভালো ওইখানে গিয়ে বৃষ্টি দাও। ফেরেশতা তাৎক্ষণিকভাবে এইখানে বৃষ্টি সরিয়ে যেইখানে রব নির্দেশ করে ওইখানে বৃষ্টি দেওয়া শুরু করে দেয়। আমাদের কারণে পশু পাখি পর্যন্ত কষ্ট শিকার। এজন্য তখন ওই পশু পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বদদোয়া করে, লানত করে, হে আল্লাহ যাদের কারণে আমরা শান্তিতে থাকতে পারি না তাদের উপরে লানত, গজব নাজিল হোক। পশু পাখি পর্যন্ত লানত করে। এজন্য আমরা গুনাহের কাছ থেকে ফিরে থাকব। তাহলে আজকে জানলাম যে গুনাহ করলে মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত পড়ে, এবং আল্লাহর নামে যদি জবাহ না করে, বেদাতি কাজ করে, অন্যের জমিন দখল করে, তাদের উপরে লানত, এবং নেশাদ্রব্যের জিনিসের সাথে যারা জড়িয়ে আছে তাদের উপরে লানত, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, লানত হয়। এই সম্পর্কে আমরা আরও কিছু কথা ইনশাআল্লাহ আগামীতে জানবো। যারা সুন্নত পড়ে না,